নিয়ে আমরা বাংলায় ডবল ইঞ্জিন তৈরি করব আর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজির মতো ধর্ষকদের সকালে জমা নেব, বিকালে খরচ করে দেব। আপনারা নিশ্চিন্ত থাকেন। আমি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, রেশন দিয়েছেন, কোভিডের ইনজেকশন দিয়েছেন, ঘর দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন। জাত দেখেননি, ধর্ম দেখেননি, ভোট ব্যাংক দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, এ তো হিন্দুদের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে, কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে। আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয়। এরা কারা? যারা 540 কিলোমিটার বেড়া নেই, 540 কিলোমিটারে কাঁটা তারের বেড়া দিতে মমতা ব্যানার্জি দেয়নি। হু করে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আপনি বলুন তো, এই দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে যারা বর্ষিয়ান, আজকে থেকে 20-25 বছর আগে এই জেলার ডেমোগ্রাফি কি ছিল? আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে? হরিরামপুর আর মাত্র কয়েক মাস, 2-1 বছর লাগবে, আপনার হাতের বাইরে যাবে। আপনার হাতের বাইরে কুমারগঞ্জ যাবে, আপনার হাতের বাইরে কুশমন্ডি যাবে। আপনি শুধু দেখতে থাকবেন। যদি আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পাটনাতে 3টে ইংরেজিতে কথা বলেছেন। একটা হলো ডিটেক্ট, চিহ্নিত করো, আরেকটা হলো ডিলিট, এসআইআর ভোটার তালিকা থেকে ডিলিট করো, আরেকটা হলো ডিপোর্ট করো, মানে পুশব্যাক করো। আমরা যারা অভারতীয় তাদেরকে আমরা নেব না। কিন্তু না বন্ধু, বাংলাদেশে হিন্দুরা ভালো নেই। 47-এ দেশভাগ যখন হয় বাংলাদেশে হিন্দু কত ছিল? 33%। যখন বাংলাদেশ সৃষ্টি হলো হিন্দু কত ছিল? 27%। আজকে বাংলাদেশে 7% হিন্দু। একইভাবে পশ্চিমবঙ্গে 1951-তে আমরা কত ছিলাম? হিন্দু এবং আদিবাসীরা মিলে 85%। 11-র সেন্সাসে আমরা কত? 72%। আর 2027-এ সেন্সাস শুরু হবে। 31-এ আপনাদের বন্ধু শুভেন্দুর কথা মোবাইলে রেকর্ড করে ডেট, টাইম, সময় দিয়ে লিখে রাখুন। আমরা 65-র নিচে নেমে যাব 31 সালের জনগণনায়। আর 41 সালের পরে এই মমতা ব্যানার্জি, তার ভাইপো আর এখানকার মিত্র ব্রাদার্স, এদের অবস্থা হবে যোগেন মণ্ডলের মতো। আমি আজকে কথা আপনাদের বলে যেতে চাই। অন্যদিকে চাকরি হবে না, চাকরি হবে না। টাকা না থাকলে, ফাঁকা খাতা না দিলে চাকরি হবে না। আপনারা জানেন পশ্চিমবঙ্গের অবস্থা। তাই জোট বাঁধন সবাই, শুধু টাটা গোষ্ঠীকে তাড়ানো নয়। এই 14.5 বছরে মোট 6,888টা কারখানাকে মমতা ব্যানার্জির সরকার, তার দল পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, জুট মিল বন্ধ হয়ে গেছে, পেট্রোকেমিক্যাল চলে গেছে উড়িষ্যাতে। এই রাজ্যে
সব নাই রাজ্যে পরিণত হয়েছে। তাই গোটা গ্রামে গ্রামে আপনাদেরকে জোট বাঁধতে এসেছেন গার্ডিয়ানরা। কেন তাড়াতে হবে? গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি। ধর্ষকদের পার্টি, বিরাট লম্বা তালিকা। বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে 1 ঘন্টা বেশি সময় চলে যাবে। পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া কোথায় ঘটেনি বলুন? সম্প্রতি যা ঘটেছে, কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস 12-এর ধর্ষণ করে খুন করলো, পুকুরে দেহ ভাসলো, জাভেদ গ্রেপ্তার হলো। জাভেদ হলো তৃণমূলের উপপ্রধানের বেটা, গ্রেপ্তার হলো। আর মমতা ব্যানার্জি বলল মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। হাঁসখালি নমশূদ্র পরিবার, বাচ্চা মেয়ে 9 বছর 9 ক্লাসের, তাকে জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো, গায়ে মদ ঢেলে দিল, বিনা চিকিৎসায় সারা রাত্রি ছটপট করে এই নমশূদ্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল, পুড়িয়ে দিল শ্মশানে। ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই। সিবিআই হলো, পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে, আর মমতা বলল লাভ অ্যাফেয়ার্স, প্রেমের গল্প। এই হলো বাংলার মুখ্যমন্ত্রী। ইনি নাকি বাংলার মেয়ে। এই মেয়েকে ভোট দিয়ে 21-এ মুখ্যমন্ত্রী করেছিলেন মানুষ। রাজ্যকরের অভয়া কি হয়েছে দেখেছেন? কি বলেছিল মুখ্যমন্ত্রী? ওর বাবা মা চাইলে 10 লাখ তো আমি দিতেই পারি। আজকে যারাই নারী নির্যাতন ধর্ষণ করবে তারাই পুরস্কার পাবে। অভয়ার দেহ 3 নম্বর সিরিয়ালে ছিল, 1 নম্বরে করে পুড়ালো যে, তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কৃত করলো কে? মমতা ব্যানার্জি। আবার কি? অনুব্রত তৃণমূলের বড় নেতা, প্রায় 150 কেজি তার ওজন, বিরাট ভারী। তিনি বললেন বোলপুরের আইসির মা স্ত্রীকে ফোনে 5 বার ধর্ষণ করব। এ অডিও শোনা যায় না, শোনানো যায় না, এত নোংরা কথা। তাকে মমতা ব্যানার্জি ওই জেলায় গিয়ে 4টে সিকিউরিটি ছিল, 22টা সিকিউরিটি করলো এবং তাকে জেলা তৃণমূলের সর্বোচ্চ নেতা করে দিলেন। এই হলো পশ্চিম বাংলার অবস্থা। থেমে আছে না, থেমে নেই। কসবা ল কলেজ থেমে নেই, চলছে তো চলছে। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারের ছাত্রী, তাকে এরা ধর্ষণ করলো, গ্যাং রেপ করলো। আর তার বাবা কাঁদতে কাঁদতে বলল 80 লাখ টাকা দিয়ে ভর্তি করেছিলাম। পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য সুরক্ষিত নয়, আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেলাম। এটা বাংলার লজ্জা নয়? যারা বলেন মমতা বাংলার গর্ব, আমি বলি বাংলার লজ্জা মমতা ব্যানার্জি, বাংলার পুলিশ মন্ত্রী। আপনারা জানেন কিছুদিন আগে জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস 7-এর ছাত্রী, 13 বছর বয়স, রাজবংশী পরিবারের, কি কঠিন জিনিস। তিনি তার শারীরিক কষ্ট নিয়ে গ্রামীণ হাসপাতালে গেলেন। গ্রামীণ হাসপাতালের ডাক্তার বলল, মা তোর এই সর্বনাশ কে করেছে? কে করেছে? তখন বলল পাশের বাড়ির দাদু ডালিম মোহাম্মদ। পাশের বাড়ির দাদু, দাদু জেলে আর মেয়েটা অন্তঃসত্ত্বা। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা আছি, কোন রাজ্যে বসবাস করছে। আপনারা মারা জোট বেঁধে বলবেন না আমার পাড়া তৃণমূল তারা, বলবেন না সামাজিক সুরক্ষা আমরা দেব। বিজেপি যখন ভোট হবে না, মা দিদি বোন শুনে রাখুন, সংকল্পপত্র আমরা দিয়ে দেব। আপনাদের সামাজিক সুরক্ষা নরেন্দ্র মোদী দিয়েছেন। বিজেপি গত 1.5 বছরে যত রাজ্যে ভোট হয়েছে, বদলা চান হ্যাঁ কি না বলুন? বদলা যদি চান,
26-এ বদল আনতে হবে। বদলা চান হ্যাঁ কি না বলুন? বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মু নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, ওদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বি-সরকার জহুরিতে ধনতেরাস ধামাকা। এই সুযোগ 10 থেকে 20 অক্টোবর পর্যন্ত পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সব থেকে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা। সোনার গহনার প্রতি গ্রামে ফ্ল্যাট 300 টাকা ছাড়। সোনার গহনার মজুরিতে থাকছে 20% পর্যন্ত ছাড়। হীরের গহনার মজুরিতে 50% প্লাস 50% ছাড়। পুরনো সোনার গহনায় 100% এক্সচেঞ্জ মূল্য। এছাড়াও থাকছে কেনাকাটায় গোল্ড কয়েন ফ্রি। বি-সরকার জহুরি, চণ্ডীপুর, এগরা, কাঁথি ও তমলুক।